হ্যালো এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। তো গত এপিসোডে আমি কিভাবে দরজা সেট করতে হয়, দরজা বানাতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো আজকের এপিসোডে আমি কিভাবে আপনারা টেক্সট এড করবেন, অর্থাৎ এই যে আমি এখানে টেক্সট এড করছি কিভাবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো টেক্সট এড করার জন্য আপনাকে ফার্স্টেই এই যে এখানে দেখেন মাল্টি টেক্সট লেখা আছে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে MT লিখে এন্টার করেন তাও মাল্টি টেক্সট ওপেন হবে, বা আপনি এখানে গিয়ে যদি মাল্টি টেক্সটে ক্লিক করেন তাহলে এখন চাইবে যে কোন এরিয়াতে আপনি টেক্সট করতে যাচ্ছেন। তো আপনাকে এই এরিয়াটা সিলেক্ট করতে হবে যে আমি এখানে টেক্সট অ্যাড করতে যাচ্ছি। এবার আপনি এটাকে পেন বাটন করে একটু ছোট করে নেন। এবার এই যে এখানে যান, গিয়ে অনেক ধরনের অপশন আছে। আমরা সাধারণত টাইপস অফ রোমান ইউজ করি। এই যে টাইমস নিউ রোমান এটা ইউজ করে থাকি। তারপর বিরেন্ডা ইউজ করি। এই যে বিরেন্ডা, এটাও একটা ভালো একটা ফন্ট। তারপর এরিয়াল নেরো, আমার যেটা পছন্দ সেটা আমি ইউজ করি, এরিয়াল নেরো। এরিয়াল এতে যাবেন, ক্লিক করলে এরিয়াল নেরো, এই যে আমি এটা সচরাচর ইউজ করে থাকি। সো দেন এটা যে আমি ধরুন 6 ইঞ্চি দিলাম টেক্সট হাইট, 6 ইঞ্চি দিলাম। দেন এটা মিডলে দিব অ্যালাইনমেন্ট, বাকিগুলো তেমন কাজ নেই। বোল্ড করলে বোল্ড করব, আর এখানে কালার কি সিলেক্ট করব, আমি দিলাম ধরুন এটা ব্লু কালার। ওকে, এখন আমি যদি টেক্সট লিখি আমি লিখবো যে বেড, BED, বেড। তো আমাদের এই যে এখানকার বেডটা কত ছিল, আমি তো এটাকে একটু সরাই নেই এখান থেকে, সরছে না। বেড, এন্টার। এবার আমার এভাবে ছিল 11 ফিট, অর্থাৎ আনুভূমিক 11 ফিট ছিল, 11 ফিট -0 ইঞ্চি। তারপর স্পেস দিয়ে আমরা ইনটু হিসাবে এক্স যে বারটা আছে ওইটা ইউজ করে থাকি। তো আপনারা এটা ইউজ করবেন 11 ফিট, আর আমার ভার্টিক্যালি ছিল 12 ফিট -0 ইঞ্চ। ওকে, আমার এবার যদি আমি দেখি যে আমার টেক্সট অ্যাড করা হয়ে গেছে। তো আপনি এটাকে চাইলে যদি দেখেন যে না আপনার এখানের যেই ডিস্টেন্সটা এটা যদি বেশি হয় তাহলে কি করবেন, জাস্ট এটাতে ডাবল ক্লিক করবেন, করলে আবার আপনি এবার এটা যদি 12 ফিট হয় আপনি এটাকে মুছে 12 ফিট করে দিতে পারবেন। 12 ফিট, অর্থাৎ আমার এখানে 11 ফিট আছে, রাখলাম। আর এইভাবে আমার 12 ফিট আছে, আমি এটা 12 ফিট চেক করে দেখাই। এই যে 12 ফিট, ডিলিট করে দিলাম এটা। দেন এটা আমি কপি করে এখানে নিয়ে আসবো, সিলেক্ট, এই যে কপি, এখানে নিয়ে আসলাম। ওকে, দেন আরেকটা আমি কপি করব, সিলেক্ট, CO, এন্টার, অর্থাৎ কপি। এখন আমি এটা এখানে বসাতে পারতেছি না, হ্যাঁ, তার জন্য আমাকে F8 যদি ক্লিক করি তাহলে আমি কোনাকুনি ভাবে কপি করতে পারবো। তো আমি F8 দিব, F8 কিবোর্ড থেকে দিলাম। এবার এটা এখানেও বসাতে পারতেছি। ওকে, আমি এটা এখানে বসাই দিলাম একটা, এখানে একটা বসাই দিলাম, এখানে একটা বসাই দিলাম। তো আমি এই দুটা বেড, কিন্তু এটা কি আমার ডাইনিং, তার জন্য এটাকে আমার মডিফাই করতে হবে আবার। সো এটা ডাইনিং 10 ফিট 2 ইঞ্চি আর 11 ফিট 1 ইঞ্চি। তো আমি এটাকে লিখবো ডাইনিং, ডাইনিং। এভাবে কত 10 ফিট 2 ইঞ্চি ছিল, তো এটাকে আমি 10 ফিট 2 ইঞ্চি দিলাম, এটা দিলাম 11 ফিট 1 ইঞ্চি। এই যে দেখুন আমার এখানে 10 ফিট 2 ইঞ্চি ছিল, 11 ফিট 1 ইঞ্চি ছিল, আমি এটা করে নিচ্ছি। তো এবার আমার কিচেন এবং টয়লেট এই দুইটা আমি করব। কিচেনটা 5 ফিট 3 ইঞ্চি ইন্টু 7 ফিট। আমি কিচেনটা আবার মডিফাই করি, এটা কিচেন, তাই কিচেনটা ছিল আমার এভাবে 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চ, এবং এভাবে ছিল, অর্থাৎ ভার্টিক্যালে ছিল 7 ফিট। ওকে, দেন আর বাকি এটা আমার টয়লেট ছিল, আমি টয়লেট লিখলাম,
FIL টয়লেট, এন্টার। এটা ছিল হচ্ছে আমার 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। আপনারা সবসময় এই যে ইঞ্চির আগে একটা হাইফেন দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা ছিল আমার 7 ফিট, 7 ফিট ভার্টিক্যালি মান ছিল। ওকে, তাহলে আমি দেখেন আমি পুরোটাতে এরকম ভাবে টেক্সট এড করে ফেলছি। সো এইভাবে আপনারা টেক্সট কিভাবে করতে হয় অর্থাৎ টেক্সট ক্রিয়েট করতে হয় সেটা করবেন, এবং টেক্সট কিভাবে আপনারা পরবর্তীতে এডিট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং নিচে হচ্ছে আমি এখানে ফ্লোর প্ল্যান লিখবো, তো এখান থেকে একটা কপি করে নিয়ে আসি আমি, অথবা আপনি আবার চাইলে এমটিতে গিয়ে আবার ওইভাবে সেট করে আবার করতে পারেন। তো আপনারা জাস্ট একটা করবেন, বাকিগুলো সাইজ বড় কমিয়ে বাকিগুলো করে দিবেন। এখানে দিলাম স্কেপ দিই, এটাকে আমি এবার লিখবো যে ফিগার ফ্লোর প্ল্যান, তাহলে FI ফিগার ফ্লোর প্ল্যান। এখন এটা কি নিচে চলে আসছে, তার মানে এই যে এটাকে আমরা একটু বড় করে দিই। এখানে আমি এটাকে একটু বড় করে দেওয়ার ফলে আপনি যদি নিচে চলে যায় তাহলে এটাকে একটু বড় করে দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটার যে হাইটটা এটা একটু বাড়ায় দিব। এটাকে আমি ফুল সিলেক্ট করলাম, এটাকে আমি দিলাম 8 ইঞ্চি দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এই যে ফ্লোর প্ল্যান এটা একটু বড় হয়ে গেছে, এটা আমরা সেট করে ফেলছি। তো এই যে এখানে নর্থ, আমার কোন পাশটা নর্থ এটা আমরা প্ল্যানে দেখিয়ে দিতে হয়। তো আমি এটা এখন দেখাই দিব। ফার্স্ট হচ্ছে একটা সার্কেল আঁকবেন, তার সি এন্টার, ছোট একটা সার্কেল আঁকলেন। দেন হচ্ছে মাঝ বরাবর লাইন নেবেন, এই যে এটা সিলেক্ট করলে মিড পয়েন্ট দেখাবে, মাঝ বরাবর এটা বাঁকা হচ্ছে, আমি F8 চাপ দিলাম, এটা সোজা হয়ে গেল। এখন ধরুন এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে 18 ইঞ্চি, মানে 1 ফিট 6 ইঞ্চি, আর এখানে দিলাম এই পাশে দিলাম 6 ইঞ্চি। সেম ভাবে এখানেও আরেকটা রাখবেন, সেটা হচ্ছে L এন্টার, এদিকে দিলাম 18, এখান থেকে এখানে দিলাম, ওকে। এখন সেম ভাবে হচ্ছে কোন দিকে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ ওইটা আমরা বসায় দিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে এম দিয়ে মুভ করে একটু নিচে নিয়ে আসলাম। এবার সেম ভাবে আমি এটাকে কপি করব, বা আপনি আবার চাইলে টেক্সট এড করতে পারেন। কপি করলাম, এটাকে একটু উপরে নেই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট এটা নর্থটা আমি লিখব, তাহলে এন নর্থ লিখলাম, ওকে, এটাকে নর্থ সাইডে বসিয়ে দিলাম। তো এরকম ভাবে সেম ভাবে আপনারা ওয়েস্ট, ইস্ট, সরি ওয়েস্ট, সাউথ, ইস্ট সবগুলো আপনারা এরকম ভাবে তৈরি করে নিতে পারেন, আরো সুন্দর করতে পারেন এটাকে পরবর্তী যখন অ্যাডভান্স কাজ শিখে যাবেন। ফার্স্ট অবস্থায় এইভাবে আপনারা, অর্থাৎ উত্তর কোণ দিকে এই চিহ্নটা আপনার প্ল্যানে সবসময় থাকতে হয়। তো এই চিহ্নটা হচ্ছে একদম বেসিক, এভাবে আপনারা করতে পারেন। আর আর এটা হচ্ছে যদি কারো লাগে তাহলে আমি হচ্ছে ওই আমার যে ব্লগ সবাইকে দিব, আমাকে হচ্ছে আপনারা কমেন্টে আপনাদের জিমেল দিয়ে দিবেন, তাহলে আমি এই যে এখানে যে সোফাগুলো আছে, খাট, টেবিল, অল এভরিথিং যত ফার্নিচার অ্যান্ড ফিচার আছে সব, এবং বিভিন্ন গাছ, গাড়ি, বহুত কিছু যা আছে সবগুলো একটা ব্লক আকারে আছে। আমাকে যদি আপনারা কমেন্টে আপনাদের জিমেল দেন, আমি ওই জিমেলগুলোতে আমি সেন্ড করে দিব। তো সেখানে আমি এই নোট চিহ্নটাও আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। নেক্সট এপিসোডে হচ্ছে আমি হচ্ছে এই ফার্নিচারগুলো কিভাবে বসাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করে দেখাবো। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।